এই দেখেন জমিতে পানি দেওয়া হচ্ছে কফিলের মাধ্যমে না। তো কত টাকা মাসলি আপনি পান তাহলে দেখেন ফেটে একদম চৌচির হয়ে গেছে, খাওয়ার মানুষ নেই। এটা বেসিক্যালি কিডনিতে যাদের পাথর হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার ছুটির দিন, তো আজকে আমি নিজেও ঘুরবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে সৌদি আরবের মাজরা এলাকা। হ্যাঁ, তো আমি আবা শহরে আছি, আবা শহরের মাজরা এলাকায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাক। রাস্তাঘাট এত আসলে পরিচিত না, মানে এই লাইফে ফার্স্ট আর যাচ্ছি, তাও আমরা একা। আমার সাথে আমার আরেক ভাই আছে, মুজাহিদ ভাই। তো উনি অনেক ভালো মানুষ। আমি আসার পরে বাইরে নিয়ে আসলে অনেক জায়গায় ঘুরছি। ওই ওই যখন আমি জবে জয়েন করার আগে দু একদিন ছিলাম, তখনও আমরা দুই ভাই ঘুরছি অনেক। তো এখন আসলে মাজরায় যাওয়ার ইচ্ছে হলো। তো মাজরা এলাকায় নাকি বাংলাদেশের মতো সবকিছু আবাদ করা হয়। তো সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে। শেষ পর্যন্ত একটা মাজরা রাস্তা পাইছি, দেখেন একদম বাংলাদেশের মতো রাস্তাঘাট, কি সুন্দর ফুল। এই ফুল আমি এর আগেও অনেকবার ছবি ভিডিও দিয়েছি, আপনারা হয়তো বা দেখেছেন। এখানে কি আওয়াজ শুনতে পাচ্ছি, একদম গ্রামের মতো। ভালো লাগছে। এই ফুলগুলা অসাধারণ, একদম অসাধারণ। একটু দেখাই, দেখেন বাংলাদেশে এটা আসলে সূর্যমুখী ফুলের মতো, যদিও এটা সূর্যমুখী ফুল না। দেখেন কত সুন্দর, অনেক বাতাস, খুব ভালো লাগছে। আর আসলে আমি আপনাদের একটু ক্লিয়ার করি যে আমি যেখানে আছি এই মুহূর্তে, সেটা হলো যে সৌদি আরবের আবা এলাকা। তো আপনারা জানেন কিনা জানি না, এই আবা এলাকায় কিন্তু সারা বছরই ঠান্ডা একটা পরিবেশ থাকে। শীতের সময় নাকি একটু বেশি শীত থাকে, কিন্তু সারা বছর একদম ঠান্ডা পরিবেশ। এই দেখেন ডালিম গাছ, ভরপুর ডালিম আছে। সিম গাছ দেখেন, একদম বাংলাদেশের মতো সিম গাছ। সিম দেখতে পাচ্ছি, সিম দেখাচ্ছি আপনাদের। এই যে সিম হচ্ছে, বাংলাদেশে এখন সিম পাওয়া যাচ্ছে কিনা এই মুহূর্তে আমি জানি না, মনে হয় না। শীতের সময় হয়তো বা সিম পাওয়া যাবে বাংলাদেশে, কিন্তু এখানে এখনো সিম আছে। দেখেন সুন্দর সিমের গাছ লাগানো আছে। জায়গাটা দেখুন, আসলে এখানে প্রচুর পরিমাণে শাক চাষ করা হয়েছে। তো এখানে শাকটা বেশি চাষ করা হয়, শাকসবজিটা। কারণ বিষয় হচ্ছে আপনার ঠান্ডা যে মৌসুম থাকে, এই মৌসুমে কিন্তু সবজিটা ভালো হয়, যার জন্য এখানে বেশি সবজিটা চাষ করা হয়। সামনে আমি দেখতে পাচ্ছি শাকের ক্ষেত, যে পাশেও আছে। বাংলাদেশের মতো একদম দুবরা ঘাস আছে, দুবরা ঘাস নাই কি। এই যে এখানে মনে হচ্ছে একদম আহ, একদম অজপাড়া গায়ে আছি। সিম এখানে ভালোই হয়। গাছটি এখানে দেখেন, খুব সুন্দর একটা বড়ই গাছ, একদম নিচু ভাবে আছে। পাতাগুলা আসলে একদম মেহেদি পাতার মতো, কিন্তু বড়ই ধরতেছে দেখা যাচ্ছে। তো বড়ইগুলো মনে হচ্ছে একটু বড় সাইজের হবে। তো একটা মাজরা জমিতে ঢুকেছি, তো ঢোকার পর আমরা দেখতে পেলাম কিছু নষ্ট যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স পরিত্যক্ত অবস্থা আছে, ফালায় রাখছে। সুন্দর পাখি, চড়ুই পাখি, হ্যাঁ, গাছের মধ্যে। এইদিকে অনেক ডালিম গাছ, ডালিম একদম গাছ পাকা হয়ে মাটিতে পড়ে নষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। যদি আমি আরেকটু কাছে যাই, কাছে গিয়ে দেখাই, প্রত্যেকটা গাছে ডালিম আছে। ডালিমগুলো বেশ সুন্দর মনে হচ্ছে, বেশ সুন্দর ডালিম, অনেক সুন্দর ডালিম। হ্যাঁ, তো এদিকে আরেকটা পিলা আছে, সুন্দর একটা পরিবেশ, বাংলো বাড়ির মতো আর কি। দেখতে পাচ্ছেন লাল শাক চাষ করা হয়েছে। তো আমি এখন চাচার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এইগুলা কি মূলা ছিল? খাস না, এই খাস, আসলে খাস চাষ করে এখানে। তো খাসের পাতা হয়তো বা শাক হিসেবে খাওয়া যায়। তো এই যে দেখেন, একদম অবিকল মূলা গাছের মতো, পালং শাকের মতো। এগুলা খাস আসলে আমি চিনি না, আমাদের দিকে খাস চাষ হয় না। তো এটা আসলে কি আমি জানি না। তো এখানে দেখা যাচ্ছে আরো খাসের চারা রোপণ করা হয়েছে, পানি দেওয়া হয়েছে, হ্যাঁ, সেচ দেয়, সেচ দিয়ে চাষ করে।
এই যে চারা মনে হচ্ছে এগুলা নাকি পালং শাক, আই ডোন্ট নো, জানি না আমি। আর এইগুলো হচ্ছে আপনার লাল শাক, দেখেন লাল শাক, খুব সুন্দর লাল শাক হয়েছে, লাল শাক চাষ করা হয়েছে। পরিবেশটা শুনশান, একদম নিরিবিলি। পানির খুব সুন্দর ভাবে লাইন করা হয়েছে, প্রতিটা শাকের যে ইয়াগুলা করা হচ্ছে, বাগ বাগ ব্লক করছে, তো এই ব্লকগুলো আসলে পানি দেওয়ার জন্য। কোদালটা একদম অদ্ভুত, বাঙা মনে হচ্ছে, বাঙা একটা কোদাল। যাই হোক, খাস জমিটা, এটা লুডুস পাতা নাকি যেন বলে, দুনিয়ার মতো দেখতে একদম এরকম। আমি তো প্রথম প্রথম অফিসে গিয়ে দুনিয়া মনে করছিলাম, কিনতে চাইছিলাম, তারপর শুনলাম যে এটা আসলে লুডুস পাতা নাকি যেন একটা। তেঁতুল গাছে পেকে পচে নষ্ট হয়ে তারপর পড়তেছে, আসলে কেউ খাওয়ার মানুষ নেই। এই ডালিম, ডালিম গাছ দেখেন, ডালিম পাকে, একদম পাকা পাকা ডালিম ফেটে তারপর পাখিরা খাচ্ছে, নষ্ট হচ্ছে। হ্যাঁ রাইট, ফেটে গেছে সব। দেখি দেখি, এই যে আসলে আমাদের মুজাহিদ ভাই দেখাচ্ছে, এখানে ডালিম ফেটে গেছে একদম। তো এই ডালিমগুলো আসলে পাখিরা খাচ্ছে, কিন্তু আসলে মানুষ কেন খায় না আমি আই ডোন্ট নো, জানি না। মানুষ তো খাওয়ার কথা, আমাদের এলাকায় হলে একটা গাছে ডালিম থাকতো না, সব ফাঁকা করে দিত গ্রামের মানুষ। কেমন ভাই, মিষ্টি আছে? হ্যাঁ মিষ্টি, আমার বাংলাদেশের চাইতে মিষ্টি ভালো তো। অনেক স্বাদ। অনেক স্বাদ। যাক, তো মিষ্টি ডালিম এভাবে নষ্ট হচ্ছে, কেউ কেন খাচ্ছে না জানি না। এই যে দেখো ডালিম ফেটেছে। তো ডালিম দেখেন ফেটে একদম চৌচির হয়ে গেছে, খাওয়ার মানুষ নেই। কোম্পানি দিয়ে সামনে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে, বড় বড় পেঁয়াজ, একদম বড় বড় পেঁয়াজ দেখা যাচ্ছে। তো এখন আসলে আমি যেটা দেখাবো, একদম পাকা ডালিম গাছ থেকে পারবো। আসলে আমি চাচার কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি, কারণ আমরা আসলে বাংলাদেশের মানুষ, তাই বলে আমরা এতটা অসভ্য না। এই চাচা আসলে এখানে চাষ করে, পাশাপাশি ওনার সাথে আরো দুজন আছে। উনি আসলে ওনার দেশের বাড়ি চাঁদপুরে। ওনারা এই জায়গাটা আসলে মানে চুক্তি হিসেবে হয়তো নেওয়া হয়েছে না। হ্যাঁ তো এই জায়গাটা তিনজনে চাষ করে, মাসে 1400 রিয়াল। 1400 রিয়াল মাসে দেওয়া লাগে না। মাসে 1400 তো রিয়াল। তিনজন লোকে এটা 1400 রিয়ালে এই পুরাটা জায়গা চাষ করে, নিজেদের মতো সবজি ফলন হলে তারপর এগুলা বিক্রি করে না। হ্যাঁ বিক্রি তো করে যাই হোক, চাচার সাথে কথা বললাম, চাচার কাছ থেকে আমরা অনুমতি নিলাম যে আসলে আমরা কি ডালিম তুলতে পারবো কিনা। তো ডালিমের টেস্ট আমি এখনো নিই, কিন্তু আমার ভাই আসলে নিচ্ছে, বেশ মিষ্টি আছে, বেশ না পাকা তো একটা খাওয়াই যায়। তো আমরা একটা টেস্ট করব। দেখতে পাচ্ছেন আমার মাথার পাশেই বড় বড় ডালিম, একদম বড়, দেখেন কত বড় সাইজের ডালিম। আরেকটা ডালিম এই যে ফেটে গেছে, পাখিরা খাচ্ছে। তো এখানে পর্যাপ্ত ডালিম আছে, তো আমরা চাচার কাছ থেকে আমরা অনুমতি নিয়ে নিয়েছি যে আমরা নিজেরা টেস্ট করার জন্য, মানে খাওয়ার জন্য এক দুইটা নিতে পারি। তো সেজন্য আসলে আমরা এখানে আসছি। এখন হয়তো বা একটা তুলবো, তুলে দেখবো টেস্টটা। মুজিদ ভাই অলরেডি খাইছে, আমি একটু খাই দেখি টেস্টটা কেমন। শুধু শুধু তুলবো, স্বাদ না পেলে দরকার কি। মিষ্টি আছে, মিষ্টি আছে। যথেষ্ট মিষ্টি। তা আপনি একটু তুলেন ভাই। তো আমাদের প্রিয় মুজাহিদ ভাই ওনার পছন্দের ডালিমটা উঠাচ্ছে। পাকা না? আমাদের প্রিয় মুজাহিদ ভাই ডালিমটা তোলার চেষ্টা করতেছে, তুলে ফেলছে, সুন্দর একটা ডালিম। ভালো লাগতেছে না ভাই ঘুরতে এসে? হ্যাঁ খুব ভালো লাগে। তো আমি আপনাদের সামনেই ডালিম তুলবো, দেখতেই পাচ্ছেন ডালিমটা আমি ধরে রাখছি।
সুন্দর একটা ডালিম, এই যে ডালিম শক্ত, ওটা অনেক শক্ত। তো এই যে তুলে ফেললাম, সুন্দর একটা ডালিম, খেতে অনেক স্বাদ। তো আমরা এটা পরে খাবো, এখন খাবো না, পকেটে নিয়ে নিব। সুন্দর ডালিম হয়ে আছে। তো আমরা চাচার কাছ থেকে জানতে পারলাম গতকাল নাকি কয় মন জানি কালকে নিল, কালকে জানি কয় মন তোলা হয়েছে ডালিম, কালকে 2 মন নাকি 4 মন বললো যে ডালিম এই গাছগুলো থেকে নেওয়া হয়েছে। তারপরেও মানে পর্যাপ্ত পরিমাণ ডালিম আসলে গাছ থেকে পড়ছে, নষ্ট হচ্ছে, সব থাকে। সব পাখিরা খায়। যাই হোক, আল্লাহ তাআলার রহমত, আসলে এত সুন্দর সুন্দর জিনিস উপভোগ করছি দেখেন। অনেক সুন্দর সুন্দর ডালিম দেখতে পাচ্ছি। আর একটা বিষয় হলো যে প্রবাসে আমরা যারা আছি আসলে ছুটি জিনিসটা আমাদের কাছে একটা ঈদের দিনের মতো। আজকে অনেকদিন পর ঘুরতে বের হলাম। এই প্রথম দিন আমরা ঘুরতে বের হইছি আমি এবং মুজাহিদ ভাই। খুব ভালো লাগতেছে। ডালিমগুলো আমাকে একদম মুগ্ধ করে দিছে। আমি একটা ডালিম নিয়েছি, আবারও দেখছি কোনো একটা ডালিম যদি পছন্দ হয় নিয়ে নিব। আসলে এত সুন্দর ফল ফ্রুট, সবজি বাগান প্রবাসে এটা আশা করা আসলে দুষ্কর। সুন্দর একটা জিনিস উপভোগ করলাম। এখন আমরা এখান থেকে অন্যদিকে যাব, অন্য মাজরায় ঘোরার চেষ্টা করব। এখানে আর সময় নিব না। তুলে ফেললাম সুন্দর একটা ডালিম। এখন আমরা অন্যদিকে যাব, অন্য মাজরায় যাব, ওইখানে হয়তো বা অন্য কিছু দেখতে পাবো। তো এখনকার মতো এই মাজরা থেকে আমরা বের হয়ে যাচ্ছি, এটা গেট। তো আমরা শেষ পর্যন্ত মাজরার রাস্তা পেয়ে গেছি মনে হচ্ছে, যদিও এখনো নামি নেই। উঁচু উঁচু জায়গা, এটা কি ফুল আমি জানি না, আই ডোন্ট নো। দূর থেকে খুব সুন্দর লাগছে, কাছে আসার পরও খারাপ না, ভালোই। ছোট ছোট কি যেন ফলের মতো। তো মুজাহিদ ভাই হাঁটা শুরু করছে, সবুজ ঘাস, খালি পায়ে হাঁটতে পারলে আরো ভালো লাগতো। তো এখান থেকে আমরা আসলে ভুল রাস্তায় চলে আসছি। এখান থেকে আমরা আসলে মাজরার নামার কোনোভাবেই সম্ভব না, অনেক নিচু, দেখতেই পারতেছেন, দেখেন অনেক নিচু, এতটা আমাদের নামা পসিবল না। উপরের রাস্তা থেকে শেষ পর্যন্ত নামলাম, নিচে একটা মানে খালের মতো, যদিও পানি নাই, মনে হয় এটাতে একসময় পানি থাকে। নিচে সব পাথর, আমি দেখাই, গুড়ি গুড়ি পাথর, বালি, এখানে বালি সব পাথর আসলে। তো এটা একটা খাল মনে হচ্ছে, বড় বড় পাথরও রয়েছে দেখেন, প্রচুর পরিমাণ, শুকনো খাল বা নদী, মরা নদী হতে পারে। তো মুজাহিদ ভাই আসলে খুবই মনে হচ্ছে যে আনন্দিত ঘুরতে পেরে, আমারও ভালো লাগতেছে। তো আমরা দুজনেই ছুটি, আসলে অফিস থেকে শিডিউল পড়ছে, ওনার আবার নেক্সট ছুটি আমার 26 তারিখ, ভাইয়ার আবার 25 তারিখ। তো পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ আরও অনেক জায়গায় ঘুরবো। এখানে পানি সেচের ব্যবস্থা করা হয়েছে, এখানে পানি সেচের জন্য ব্যবস্থা করছে একটা কুয়া, কুয়া থেকে মোটরের মাধ্যমে পানি তুলতেছে। এই দেখেন, জমিতে পানি দেওয়া হচ্ছে, জমিতে পানি দেওয়া হচ্ছে। তো আমরা যেটা জানতে পারলাম, এখানে আসলে আমাদের এই বড় ভাই, এখানকার মুদি, মুদির ভালো, হ্যাঁ ভাই নেট पे नहीं छोड़ो ना। ও আচ্ছা আচ্ছা, हाँ भाई। ইন্ডিয়া বাড়ি। हाँ इंडिया भाई। তো ভাইয়ার ইন্ডিয়াতে বাড়ি। ভাই আসলে ভিডিওতে ফেস আনতে চাচ্ছে না, আমাকে না বললো। তো যাই হোক, আমরা একটু ঘুরবো, দেখবো, অনেক শাকসবজি এখানে চাষ করা আছে। আরেকজন চাচাকে দেখতে পাচ্ছি। চাচা কি ইন্ডিয়ান নাকি বাঙালি? কোন জেলায় বাড়ি? চাঁদপুর। চাঁদপুরে বোধহয় অনেকই আছে, ওই পাশে দেখলাম একজন চাঁদপুরে লোক মাজরা চালাইতেছে 3 জনে। এখানে আপনারা কয়জন আছেন?
20-25 জন না? এটা কি আপনারা লিজ নিছেন মানে চুক্তি হিসাবে না? কত টাকা? 3,000 টাকা এই পুরাটা না? তো এই পুরাটা জায়গা চাচারা সবাই 20-25 জনে কাজ করে পুরাটা 3,000 টাকায় লিজ নেওয়া হয়েছে। তো চাচা আসলে আর এটা কি আপনার কি বেতন দেয় নাকি আপনারা ভাগাভাগি করে নেন? এটি কপিলের মাঝে জি, কফিলের মাধ্যমে না? তো কত টাকা মাসলি আপনি পান মান্থলি? আমরা মাসে কারো 1700 কারো 1800 কারো 2000 তাহলে এত কষ্ট কাজ করে তো কম হিসাব করলে তো 1700-1800 টাকা তো পোষায় না। ও, এক একজনের এক এক রেট না? কতদিন ধরে আছেন আপনি এখানে? 7 বছর না? আপনাদের কি আকামা আছে? তো যাক, দেশে গেছেন এর ভিতরে অনেকবার। আমি 2 বার গেছি প্রেসিডেন্ট দেশে অপারেশন করছিলাম। ও, তো যাক ভালো আছেন না? আচ্ছা, কোন দেশে বাড়ি আপনাদের? আমার বাড়ি হলো যে কিশোরগঞ্জ। রাজকান কই? কাজ করি আপনার ইয়াতে লুলু মার্কেট চিনেন? লুলু মার্কেট চাচারা আসলে এই বিশাল এরিয়াটা 3,000 টাকা দিয়ে নেওয়া হয়েছে। তো এটা আসলে কফিলের মাধ্যমে নেওয়া লাগে। বাসায় কাজ করে দেওয়া লাগে, বাসায় কাজ করে দেওয়া লাগে না? তো যাক চাচারা ভাইয়ারা কাজ করতেছে, মাথায় ক্যাপ দিয়ে নিছি, রোদ প্রচন্ড রোদ, পানি শেষ করতেছে। চাচারা আসলে শাক পাতা কাটতেছেন। চাচার বাড়ি ইন্ডিয়াতে, কলকাতায়। ওই যে আরেক ভাইয়া, ওনার দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। এটা একটা অদ্ভুত একটা গ্রাম, দেখতে অবিকল ধনিয়া পাতার মতো, কিন্তু আসলে দনে না। এটা আসলে কি যেন এটার নাম? দনে, বাগদনেস আর বাগদনেস না? এটার একটা ভালো গুণ ভাইয়া বললো যে এটা যদি শাক রান্না করে খাওয়া যায় তাহলে কিডনিতে যাদের পাথর হয় সেটা আসলে পানিতে ভিজায় খায়। ও আচ্ছা আচ্ছা, রাত্রে পানিতে ভিজায় রাখতে হয়, সকালে এটা খাওয়া লাগে বাসিটা না? আচ্ছা, এমনি এটা কি শাক রান্না করে খাওয়া যায় তরকারি? শুধু এই ঔষধ হিসেবে এটা ইউজ হয় না? তোমার ওই রেস্তোরাঁয় সব ওই যে সিঙ্গারা চুমুচা বানায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর ভিতরে দেয় না? সিঙ্গারা মে ও তামিয়া মে এগুলোর ভিতরে দেয়। তো আমরা ভাইয়ার কাছ থেকে একটা জিনিস জানতে পারলাম যে এই আসলে বাগদনে না, বাগদনুস পাতা, এটা আসলে এক ধরনের ঔষধি গাছ। তো এটা বেসিক্যালি কিডনিতে যাদের পাথর হয় তাদের জন্য বেশ উপকারী। এটা যদি খাওয়া যায়, পানিতে ভিজিয়ে রাখলে সকালবেলা সেই বাসিটা আবার খাইলে পাথরটা নির্মূল হয়ে যাবে। আর পাশাপাশি এইটা সৌদি আরব শহরে রেস্টুরেন্ট, বিভিন্ন খাবারের দোকানে সিঙ্গারা সমোসার ভিতরে ইউজ করে না? হ্যাঁ, আমি পাইছি আমাদের অফিসে এরকম পাতা পাওয়া যায়। তো ওইটাই মনে নেবে আমাদের লুলু মার্কেটে কিন্তু এগুলো বিক্রি হয়। এগুলো কি এখন বিক্রির জন্য কাটতেছেন না? না, এগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিবেন না? তো এগুলো নষ্ট হয়ে গেছে যার জন্য ভাইয়ারা ফেলে দিতেছে, এখানে নতুন করে চাষ করবে। পানি দিলে আবার এখান থেকে পুনরায় আবার বড় হয়ে যাবে। এই যে এখানে কেটে দেওয়া হয়েছে, অলরেডি বড় হচ্ছে। পানি নিচ থেকে ওঠে না? পানি নিচ থেকে ওঠে। আচ্ছা, এটা কি নদী ছিল ওই যে কালের মতো? না না, নদী না। তাহলে এটা কি? বৃষ্টিপাত হলে পানি এমনি চলে যায়। পাথর দেখলাম, কেনাল, পাথরের মতন বালু। এটা পাথরের দেশ, পাথর আর বালুর দেশ। ও আচ্ছা আচ্ছা, এর মনে করো যে নদীর ভিতরে গেলে তাও দেখতো পাথরের পাহাড়। ও আচ্ছা আচ্ছা। নদীর ভিতরে পাথরের পাহাড়। খাওয়া দাওয়া হয়েছে তো না? হ্যাঁ, সকালে নাস্তা শেষ। আপনারা থাকেন কোথায়? এই যে সামনে আমাদের বাসা। সামনে এখানে থাকেন। যাই হোক, আপনার স্যালারি কত? 2000। ভাইয়া 2000 স্যালারি। কয় ঘন্টা থাকেন? এটা নিজের ইচ্ছা মতো, এটা তো নিজেরা লিস্ট নিছে, বুঝেন না? এটা তো চুক্তি হিসাবে নেওয়া এখানে। রোজে কাজ করি। হ্যাঁ হ্যাঁ, রোজে? মালিক আরেকজন, আমরা রোজে কাজ ও আচ্ছা আচ্ছা, মাসিক ঠিক আছে, বেতনে কাজ। মাসিক বেতনে। মানে সেটা কি বাংলাদেশি? হ্যাঁ, সব বাঙালি মালিক, লেবারও বাঙালি, মালিকও বাঙালি। কোন দেশে, কোন জেলা সেটা?
কি ওই মালিকের ইয়া মালিকের বাড়ি কুমিল্লার দিকে। মিলের মালিক। তো যাই হোক, আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন আরেকজন আসতেছে, ওনার সাথে হয়তো একটু কথা বলবো। ওই যে ওটা কি রাখলাম। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাংলাদেশি? কোন জেলায় বাড়ি ভাই? পাকিস্তানি? জামালপুর। হ্যাঁ রে ভাই, শ্বশুর বাড়ি এলাকা আমার। আমি ভিডিও করতেছি নি ভাই। হ্যাঁ ভাই, ভিডিও করতেছি, সমস্যা হবে? দেখেন কত সুন্দর মূলা। এই একটা ঢাল একটা ধুই লাগে মূলা চাষ করছে। আরে দুইটা একবার ঢাললে সমস্যা লানা কেন করতে পারবো না লা হলানে এমনি হই যাবে কেন? ইয়া কো জালি টালি কো জালি না এটা। একটা জালি দিয়ে একটা ডলা দিলে হয় না বারে এমনি তো শালার এখানে জালিও নাই মূলা দেওয়া হচ্ছে। সে তো মূল্য হয় হলো তা। তো ভিউয়ার্স, সৌদি আরবের আবাস শহরের মাজরা এলাকায় আমরা আজকে সারাদিন অনেক ঘুরলাম। তো আমাদের এই ভিডিওটা ফুল যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা রাখবো। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।